কোরআন শরীফ যদি আপনি কবিতা আবৃত্তির মতো যদি পড়েন এত সুমধুর কণ্ঠ লাগবে। আবার যদি মনে করেন ইতিহাস পড়বো, কোরআন শরীফ পড়ুন। যদি মনে করেন সাহিত্যমালা পড়বেন, কেমন সাহিত্য দেখছে। গোটা বিশ্বের যত সাহিত্য আছে, ইসলামিক বিশ্বকোষ থেকে শুরু করে গোটা বিশ্বের যত সাহিত্যমালা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছে। একটু মন খুলে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল মামুন যখন খ্রিস্টান ওই পণ্ডিতকে বললেন, পণ্ডিত বললেন, নেভার, আমি কোরআন পড়বো না, ইসলাম ধর্ম গ্রহণ করব না। খ্রিস্টান পণ্ডিত পদার্পণ করলেন, প্রত্যাবর্তন করলেন গৃহের দিকে। আবার নেক্সট ইয়ার পরের বছরে আবার যখন সিম্পোজিয়াম হলো, সেমিনার হলো, বাদশা আল মামুন প্রত্যেকটা ধর্মের পণ্ডিতদেরকে আবার আমন্ত্রণ জানালেন, ইনভিটেশন করলেন। ইনভাইট যখন জানালেন, আমন্ত্রিতে সাড়া দিয়ে প্রত্যেকটা ধর্মের যাজকরা, পণ্ডিতরা তারা তাদের ধর্মীয় গ্রন্থ পড়ার জন্য ছুটে আসলেন। আবার সেই খ্রিস্টান সেই পণ্ডিত গত বছর যিনি এসেছিলেন, তিনি আবার আসলেন। কিন্তু না 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 না, তিনি আর, আমার ভাইয়েরা বন্ধুরা, তিনি তাওরাত পড়ে না, ইনজিল পড়ে না, জবুর পড়ে না, তিনি এবার কোরআন তেলাওয়াত করতে শুরু করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। খ্রিস্টান যাজক নেক্সট ইয়ারে মানে পরের বছর এসে এবার কোরআন তেলাওয়াত করা শুরু করলেন, সূরা ফাতিহা পড়া শুরু করলেন। বাদশা আল মামুন আশ্চর্যজনিত হয়ে গেলেন। গত বছর এই পণ্ডিত মহাশয়কে অনেক রিকোয়েস্ট করেছিলাম, অনেক করুণায় বিনয় জানিয়েছিলাম, কিন্তু উনি প্রত্যাখ্যান করেছিলেন। কিন্তু কি এমন দেখলাম এবছর তার মধ্যে হলো, তিনি আর তাওরাত পড়ে না, ইনজিল পড়ে না, তিনি এসে সরাসরি আল্লাহর নামে শুরু করে সূরাতুল ফাতিহা পড়া শুরু করে দিলেন। একটু চিল্লায়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। সম্মানিত আমার ভাইয়েরা, সিম্পোজিয়াম সেমিনার কমপ্লিট হলো। সেমিনার কমপ্লিট হওয়ার পরে বাদশা আল মামুন ওই পণ্ডিতকে জিজ্ঞাসা করছে, ও ভাই পণ্ডিত, কেমন হলো? একটা বছর যেতে না যেতে তুমি কোরআন তেলাওয়াত করা শুরু করলে, ভাই কি ব্যাপার, তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করলে? ওই পণ্ডিত মশাই বললেন, না মিয়া আল মামুন, অবশ্যই অফকোর্স, হ্যাঁ আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। বলল বিকজ, কারণটা কি? সেই সময়তে ওই পণ্ডিত বলেছিল, আমি এখান থেকে বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে আমি আমার কিছু ওই খ্রিস্টান ধর্মদের যে ধর্মীয় গ্রন্থ যার নাম হলো ইনজিল, ইনজিলের কয়েকটা পাণ্ডুলিপি নিলাম, কয়েকটা জুজ নিলাম, খণ্ড নিলাম। ওই খণ্ডের মধ্যে আমি খ্রিস্টান ধর্মের পণ্ডিত আমার মন গড়া কিছু কথাবার্তা ওর মধ্যে লিপিবদ্ধ করে দিলাম। এবার মন গড়া কথাবার্তা লিপিবদ্ধ করে দেওয়ার পরে প্রিন্টিং এ গেলাম, প্রিন্টিং এ যাওয়ার পরে প্রেসে যাওয়ার পরে আমার ওই ইনজিলের কয়েকটা পাণ্ডুলিপির মধ্যে আমার মন গড়া কথাবার্তাগুলো ছাপানো হলো। আমি এবার খ্রিস্টানদের ধর্মীয় উপাসনালয়ে গিয়ে এগুলো বিক্রয় করতে লাগলাম, সেল করতে লাগলাম। আমি পণ্ডিত মহাশয় যখন ওই ইনজিলের কয়েকটা পাণ্ডুলিপি নিজের মন মস্তিষ্ক কিছু কথাবার্তা ঢুকিয়ে দিলাম, আর ওইগুলো নিয়ে যখন সেল করতে লাগলাম, এত পরিমাণ সেল হলো, আমি ভাবতে লাগলাম আমি আমার নিজের কথা ঢুকিয়ে দিলাম, ওকে যিশু খ্রিস্টের কথা নাই, কিন্তু এত সেল হতে লাগলো আর মানুষ ওরা পড়তে লাগলো, তাহলে এটা সংযোজন বিয়োজন হওয়ার সম্ভাবনা আছে। আমি এবার তাওরাত গেলাম, তাওরাতের কিছু পাণ্ডুলিপি নিলাম, এবং পাণ্ডুলিপি নেওয়ার পরে আমার মন মস্তিষ্ক কিছু কথাবার্তা ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দেওয়ার পরে আবার ওটাই বিক্রয় করতে লাগলাম, সেল করতে গেলাম তাদের ধর্মীয় উপাসনালয়ে। কিন্তু তারা কিনতে লাগলো, কেউ প্রোটেস্ট করলো না, কেউ আন্দোলন করলো না, কেউ
জিজ্ঞাসাবাদ করলো না। পণ্ডিত মশাই এর মধ্যে ভুল আছে, এর মধ্যে ভুল আছে, এটা সংযোজন করতে হবে, এটা সংশোধন করতে হবে। নেভার কেউ এই ভুলটা ধরলো না। এবার ভাবলাম আমি কোরআনের কয়েকটা পারা নেব, পাণ্ডুলিপি নেব, কয়েকটা জুজ নেব, কয়েকটা খণ্ড নেব। আমি পণ্ডিত মহাশয় ইনজিলে যেমন নিজের কথা মন মস্তিষ্কের কথা ঢুকিয়ে দিলাম, তাওরাতে যেমন মন মস্তিষ্কের কথা ঢুকিয়ে দিলাম, এবার আল্লাহ দাহলি কোরআন নিলাম। কয়েকটা পাণ্ডুলিপির মধ্যে আমার নিজস্ব মন মস্তিষ্কের কিছু কথাবার্তা ঢুকিয়ে দিলাম, কিছু সেন্টেন্স আমি আগড় বাগড় করে দিলাম। কয়েকটা সেন্টেন্স আগড় বাগড় করে দেওয়ার পরেতে আমি ওগুলো নিয়ে মুসলমানদের উপাসনালয়, মুসলমানদের মসজিদে গিয়ে ওগুলো সেল করতে লাগলাম, বিক্রয় করতে লাগলাম। প্রথম দিন যখন সেল করলাম, কয়েকটা মসজিদের মুসল্লি কিনে নিয়ে গেল বাড়িতে পড়ার পরে। পরের দিন আবার যখন সেল করতে লাগলাম, কিন্তু না 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 না, তারা এসে আমাকে প্রোটেস্ট করতে লাগলো, আমাকে প্রোটেস্ট করতে লাগলো, আমার বিরুদ্ধচরণ করতে লাগলো। আমার সামনে এসে তারা আঙুল গুছিয়ে বলল, এই রকম ভাবে আপনি কোরআন শরীফের মধ্যে মন মস্তিষ্কের কিছু কথাবার্তা ঢুকিয়ে দিয়েছেন। এটা আমার আল্লাহর ওই কোরআন, যে কোরআন নিজামে মুকাম্মাল হায়াত 22 বছর 5 মাস 14 দিন ধরে বিশ্বনবী প্রিয় নবীর কাছে অবতীর্ণ হয়েছে। ওই কোরআন এটা হতে পারে না, এর মধ্যে অনেক অনেক ভুল আছে, এটা সংশোধন করার প্রয়োজন। একটু চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর! আমি ইনজিলের মধ্যে মন মস্তিষ্কের কিছু কথাবার্তা ঢুকিয়ে দিলাম, কেউ ধরতে পারলো না। গোটা খ্রিস্টান ধর্মীয় মতাবলম্বীর মানুষরা তওরাতের মধ্যে দিলাম, তারা ধরতে পারলো না। কিন্তু আমি কোরআন শরীফের মধ্যে দিতে নাই দিতেই কোরআন শরীফ পড়নেওয়ালা তারা ধরতে পারলো এবং আমার বিরুদ্ধে প্রোটেস্ট করতে লাগলো, বিরুদ্ধে চরণ করতে লাগলো। সেদিন আমি ভাবলাম অবশ্যই অবশ্যই এই কোরআন শরীফের মধ্যে একটা ওয়ার্ড তো দূরের কথা, একটা লেটার, যাকে বাংলায় বলা হয় বর্ণমালা, আরবিতে বলা হয় হরফ, আলিফ বা তা সা জিম হা খ, কোরআন শরীফের যে অক্ষরগুলো আছে, লেটার বর্ণমালাগুলো আছে, হরফগুলো আছে, একটা সংযোজন বিয়োজন কিয়ামত পর্যন্ত কেউ করতে পারবে? কেউ করতে পারবে? কারো দুঃসাহস এরকম আছে? ফাতু বিসূরাতি মিন মিসলি, আল্লাহ কোরআন শরীফ বলছে একটা কিছু নকল করে দেখাও। এই কোরআন শরীফের মধ্যে নকল চলবে? কোরআন শরীফের মধ্যে নকল চলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু চিল্লাই বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর! এই কোরআন শরীফ পৃথিবীতে আসার জন্য অনেক ত্যাগ তিতিক্ষা দিতে হয়েছে নবীজির এবং সাহাবী কেরামদের। আমার নবীজির দন্দান মোবারক শহীদ হয়েছে ওহদের ময়দানে, ঠিক না ভুল? ঠিক না ভুল? আল্লাহর নবী যখন দন্দান মোবারক শহীদ হলো, বিশ্ব নবীকে যখন ওহদের একটি পাহাড়ের উপরে সাইয়েদেনা আবু বকর এবং হযরতে ওমর এবং উসমান, এই তিনজন সাহাবী নিয়ে ওহদের পাহাড়ের উপরে বসিয়ে দিল। পাহাড়গুলো কাঁপতে লাগলো। পাহাড় যখন কম্পন হতে লাগলো, মদিনার মসজিদের নবাবী শরীফ থেকে 8 কিলোমিটারের দূর একটি পাহাড়, ওই পাহাড়টার নাম হলো ওহদ পাহাড়। ওই পাহাড়ই আল্লাহর নবীকে বসিয়ে রেখেছে। এবার পাহাড় কাঁপতে লাগলো, কম্পমান হতে লাগলো, ভাইব্রেশন হতে লাগলো। এমত অবস্থা আল্লাহর নবী, বিশ্ব নবী, প্রিয় নবী, হাবিবুল্লাহ, দয়ার নবী পাহাড়কে বলছে, এই জিবাল, এ পাহাড় তুমি কাঁপবে না কেন? এই পাহাড়ে একজন সিদ্দিক এবং 2 জন শহীদাইন এখানে উপস্থিত। একটু চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর! ওহদের ময়দানে সাহাবীদের রক্তে রঞ্জিত হয়ে গেল এই কোরআনের জন্য, এই ইসলামের জন্য। ইসলাম অত সহজ নয়। রক্তাক্ত হতে লাগলেন সাহাবীরা। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন? হযরতে হামজাকে ফাড়া হলো, নাম তার ওহশী। কি নাম বললাম? কি নাম বললাম? ওহশী। যখন ফতে মক্কা হলো, মক্কা বিজয় হলো, ওহশী এসেছেন আমার নবীজির কাছে যে আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমার নবীজি বলল, তোমাকে ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
ইসলাম ক্ষমার পক্ষে না ক্ষমার বিপক্ষে? ক্ষমার পক্ষে। নবীজি ক্ষমা করে দিলেন, কিন্তু ওহসীকে বললেন, ওহসী তুমি যে আমার চাচাকে শহীদ করলে একটু তার বর্ণনা দাও, কিভাবে শহীদ করলে? ওহসী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচাকে কিভাবে আমি শহীদ করেছিলাম সে কথা, সে বর্ণনা এখন আমি দিতে পারবো না, আমার চোখ দিয়ে টপ 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 করে পানি পড়বে। আল্লাহর নবী বললেন, ওহসী দাও একটু শুনি গো দেখি আমার চাচাকে কিভাবে শহীদ করলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসে আছে। ওহসী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওহসীর বুকের উপরে চড়ে বসলাম। ওহসী যখন পড়ে গেল, পিছন দিক থেকে কয়েকজন শত্রুরা তারা আল্লাহর নবীর চাচা হামজাকে মোকাবেলা করতে লাগলো, তীর মারতে লাগলো। তীর মারতে মারতে যখন গোটা শরীরটা ঝাঁঝরা হয়ে গেল, আল্লাহর নবী, বিশ্ব নবীর প্রাণ প্রিয় চাচা হযরতে বীর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির উপরে উহুদের ময়দানে লুটকে পড়লেন। যখন উহুদের ময়দানে লুটিয়ে পড়লেন, ওহসী সেই ফাঁকে হযরতে হামজার বুকের উপরে চড়ে বসলেন। হযরতে হামজার বুকের উপরে চড়ে বসার পরেতে আল্লাহর নবীর প্রাণ প্রিয় চাচা বীর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা থেকে তার ধড়টা আলাদা করলেন। এবার ওহসী বলছেন, আমি বুকটাকে ফেলে দিলাম, ওপেন সার্জারি করে দিলাম। বুকটাকে ফাড়ার পরে সেখান থেকে কলিজা বার করলাম, আর ওই কলিজাটা আমি হিন্দার হাতে দিলাম। হিন্দা ওই কলিজা চিবিয়ে 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 খেয়েছে। এবং ওহসী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, জেহালাতের কারণে আপনার চাচাকে আমি এমন ভাবে শহীদ করেছিলাম, তখন জেহালাতের কারণে করেছিলাম, আমি ছিলাম মুশরিক আর আপনার চাচা ছিল ইসলামের পক্ষে, আমি ছিলাম ইসলামের শত্রু, আমাদের এজেন্ডা ছিল তাকে শহীদ করতে হবে। আমি এবার হামজার ওই মাথা থেকে দুটো কানগুলো কেটে নিলাম, নাক কাটলাম, দুইটি চোখের মণি তুললাম, ফুলের মাথা গাঁথলাম, ফুলের মালা গেঁথে এবার আমি গলায় পরে নিয়ে হিন্দার গলায় পরিয়ে দিলাম। হিন্দা অহংকার করে করে বলতে লাগলো, আবু সুফিয়ানের হত্যার, আবু জেহেলের হত্যার প্রতিশোধ নিলাম। এই দেখো আল্লাহর নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের চাচাকে কিভাবে নির্মম ভাবে আমরা মার্ডার করে দিয়েছি, তার চোখ, কান এবং নাক, তার মুন্ডুটা কিভাবে বিক্ষিপ্ত ভাবে উহুদের ময়দানে ফেলে দিয়েছি। আল্লাহর নবী, বিশ্ব নবী, প্রিয় নবী যখন এই ওহসী বর্ণনা করছেন, নবীজির চোখ দিয়ে টপ টপ করে পানি বার হচ্ছে। আল্লাহর নবী বললেন, ওহসী, আমি দ্বীন ইসলামের প্রচার করতে গেলাম, আমি একদিন মর্মাহত অবস্থায় বাড়িতে ফিরলাম। এমত অবস্থায় আবু জেহেল, আমার চাচা, আমাকে এত মারতে লাগলো, এত প্রহার করতে লাগলো। আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে লুটকে পড়লাম, আমি মাটিতে শুয়ে পড়লাম, মর্মাহত অবস্থায় মাটিতে শুয়ে থাকলাম। আমার চাচা তীরন্দাজ সাহাবী ছিলেন, তীর ধনুক নিয়ে পশু চারণ করতেন। তিনি পশু চারণ করার পরে যখন বাড়িতে প্রত্যাবর্তন করলেন, বাড়িতে ফিরে এসে দেখলেন আমি মাটিতে লটকে পড়ে আছি। এমত অবস্থায় সে বলছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ভাতিজা, কি হয়েছে বাবা, তোমার কি হয়েছে? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ভাতিজা বলল, চাচা যান, আমাকে ওই আবু জেহেল এত মারলো, আমি মাটিতে লটকে পড়ে আছি। চাচা যান, হিশামের পুত্র আবু জেহেল আমাকে প্রহার করলো, সেজন্য আমি মর্মাহত অবস্থায় মাটিতে পড়ে আছি। হযরতে হামজা সেই সময়তে তার ধনুকটা দেওয়ালের থেকে নিল, বলল, আমি ওই আবু জেহেলকে যতক্ষণ না মারবো ততক্ষণ পর্যন্ত আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমার কাছে আমি হামজা আসবো না। আমার নবীজি চাচাকে বললেন, চাচা যান, হামজা, চাচা যান গো, ওই আবু জেহেল, হিশামের পুত্র আবু জেহেল আমাকে মারলেন, প্রহার করলেন, কিন্তু আমি যতটা নাই ব্যথিত হয়েছি, আমি তার চাইতে আমার ওই মারার জন্য প্রতিশোধ আপনি নেবেন, ওই প্রতিশোধ নেওয়ার চাইতে বেশি খুশি হব আপনি যদি একবার ঈমানের কলেমা পড়ে নেন, তাহলে জাহান্নাম আপনার জন্য হারাম হয়ে যাবে, আল্লাহ পাক আপনার জন্য জান্নাত হালাল বানিয়ে দেবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। চাচা যান,
আপনি যে আমাকে মেরেছে বলে প্রতিশোধ নেবেন, আবু জেহেলকে মারবেন, তার চাইতে বেশি খুশি হব যদি আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। আবু তালেবের পুত্র আব্দুল মুত্তালিবের পুত্র হামজা বলল, না মিয়া আব্দুল্লাহ, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম, আমি অবশ্যই তোমার হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করব, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমার ভাতিজাকে যারা নির্মম ভাবে প্রহার করেছে ওই আবু জেহেল, আমি তাকে না মারবো ততক্ষণ পর্যন্ত তোমার সাথে প্রত্যাবর্তন করব না। এবার বিক্রমে হামজা গেলেন আবু জেহেলের বাড়িতে। আবু জেহেলকে বলছে, রে আবু জেহেল, কি হয়েছে? তুই কি আমার ভাতিজাকে মেরেছিস? বলে, না হ্যাঁ অফকোর্স, অবশ্যই আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে মেরেছি, প্রহার করেছি। তাই কি হয়েছে? বলে, আল্লাহর কসমকে বলছি, তুই যে আমার ভাতিজাকে ইসলাম প্রচার করার জন্য তুই প্রহার করলি, আমি আল্লাহর কসমকে বলছি, আজ থেকে আমি আমার ভাতিজার হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরতে হামজার হাতে একটা ধনুক ছিল, ওই ধনুক দিয়ে আবু জেহেলকে খোঁচা মারলেন। আবু জেহেল ওই খোঁচায় রক্তাক্ত হয়ে গেলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর নবী, বিশ্ব নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রত্যাবর্তন করে হযরতে হামজা ঈমানের কলেমা পড়ে নিয়ে মুসলমান হয়ে গেলেন। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। নবীজি বললেন, হাসিব, আমার চাচা হামজা যেদিন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, সেদিন থেকে তিনি ইসলামের জন্য তিনি একটা বীর, ইসলামের জন্য পতন্ত একটা প্রহরী, ইসলামের জন্য একটা বড় খুঁটি। আর আমার চাচা হামজাকে তুমি এইভাবে নির্মম ভাবে হত্যা করলে, তোমাকে তো ক্ষমা করে দিলাম। ইসলাম ক্ষমার পক্ষে। আমি নবীজি প্রতিশোধ নেওয়ার জন্য আসেনি। পারা নাম্বার 17, সূরা নাম্বার 21, সূরার নাম আম্বিয়া 107 নাম্বার আয়াত আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, তোমাকে আমি রহমত স্বরূপ, করুণা স্বরূপ পৃথিবীতে পাঠিয়েছি। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। চাচা জান, আমি ক্ষমা করব, ইসলাম ক্ষমা করবে। হাসি, তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু আমার চাচা জান হামজার কথা মনে পড়বে তুমি যখন আমার সামনে আসবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, ওই হাসি যে তরবারি দিয়ে বীর, ইসলামের ইতিহাসে একজন শ্রেষ্ঠ বীর, হযরতে হামজাকে সাইয়্যিদাতুশ শুহাদা বলা হয়। আল্লাহর নবীর মাজার মুকদ্দাস মদিনা মুনাওয়ারা থেকে 8 মাইল দূরে একটি বিশাল পাহাড়ের নাম হলো উহুদ। ওই উহুদের পাহাড়ের পদদেশে বীর হামজার লাশ মোবারকটা সেখানে শায়িত করা আছে। হযরতে হামজাকে সাইয়্যিদাতুশ শুহাদা বলা হয়। সাইয়্যিদাতুশ শুহাদা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওয়াহশী জাহালাতের কারণে যে তরবারি দিয়ে হত্যা করেছিল, আমার নবীজির সামনে ওয়াহশী আল্লাহর কসম কি কথা দিয়েছিলেন যে আমি তরবারি দিয়ে ইসলামিক একজন বীর শ্রেষ্ঠ আমি একজন সৈনিককে হত্যা করেছিলাম। আল্লাহি, এই তরবারি দিয়ে আমি একজন ইসলামের শত্রুকে আমি হত্যা করব। যতক্ষণ না পর্যন্ত আমি হত্যা না করব, আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত আমার মরণ দেবেন না। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আমি যে তরবারি দিয়ে ইসলামিক বীর শ্রেষ্ঠ একজন সৈনিককে হত্যা করেছি, শহীদ করে দিয়েছি, সেই তরবারি দিয়ে ইসলামের একজন শত্রুকে আমি যতক্ষণ না হত্যা না করব, তাকে মার্ডার না করব, আল্লাহ ততক্ষণ মৃত্যু দেবেন না। আল্লাহ দোয়া কবুল করেছিল। আমার নবীজি ইন্তেকাল করলেন। হযরতে আবু বকরের পিরিয়ড চলে আসলো। আবু বকরের পিরিয়ডে মুসাইলামা কাজ্জাব একজন ভণ্ড নবীর দাবিদার হয়েছিল। আমার নবীজি বললেন, আমি ইন্তেকালের পরে কিয়ামতের আগে 30 জন নবীর দাবি করবে। কতজন বললাম? কতজন? 30 জন নবী দাবি করবে। তার মধ্যে রাসূলের যুগে একজন বেটা ছেলে ছিল, একজন মহিলা ছিল। তার মধ্যে মুসাইলামা কাজ্জাব, তিনি মিথ্যে নবুয়তের দাবিদার হয়েছিল। আল্লাহর নবীর প্রাণ প্রিয় সাহাবী, ইসলামিক পিরিয়ডের প্রথম খলিফা হযরত সৈয়দ আবু বকর সিদ্দিকী আল কুরাইশি
রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইয়ামামার যুদ্ধে ওহশীকে সৈনিক হিসাবে পাঠিয়ে দিয়েছিলেন, সেনা হিসাবে পাঠিয়ে দিয়েছিলেন। ওহশী সেই সময়তে ইসলামিক একজন বীর শত্রুকে ওই ইয়ামামার যুদ্ধে, যার নাম ছিল মুসাইলিমা